আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নিত্য সমাসের একটি ক্লাস। এখানে নিত্য সমাস মনে রাখার একটি বিশেষ কৌশল আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের। তোমরা নিত্য সমাস করার জন্য যে বিষয়গুলি সবচেয়ে মনে রাখবে সেগুলি হচ্ছে, যদি কোনো সমাস করার সময় সমাসের মধ্যে আন্তর, মাত্র, টি, টা, খানা, খানি অথবা কাল খারাপ অর্থে বা ভয়ঙ্কর অর্থে থাকে, তাহলে তোমরা নির্দ্বিধায় বা চোখ বন্ধ করে বলতে পারবে সেটি অবশ্যই নিত্য সমাস হবে। কি বলেছি কথাটি আমি আরও একবার বলছি। দেখো, যদি সমস্ত পদের মধ্যে আন্তর, মাত্র, টি, টা, খানা, খানি, কাল খারাপ বা ভয়ঙ্কর অর্থে থাকে, তাহলে সেটা অবশ্যই নিত্য সমাস হবে। এবার আমরা যদি উদাহরণের দিকে অগ্রসর হই, সেখানে দেখো এখানে অনেকগুলি উদাহরণ আমি নিয়েছি। মতান্তর, তাহলে শব্দটির শেষে কি আছে? আন্তর, আন্তর আছে। এরপর আরেকটা উদাহরণ নিলাম পক্ষান্তর, এটার শেষেও আন্তর আছে। এর পরে আরেকটি উদাহরণ নিলাম দেশান্তর, আরেকটি নিলাম যুগান্তর, আরেকটি নিলাম রূপান্তর এবং সর্বশেষ আরেকটি উদাহরণ নিলাম লোকান্তর। প্রত্যেকটি উদাহরণের মধ্যে তোমরা দেখতে পাবে যে শেষে আন্তর লেখা আছে। যদি শব্দটির শেষে আন্তর থাকে, তাহলে সেটা তুমি পরিবর্তন করে এর সামনে লাগিয়ে দিবে অন্য। তাহলে হবে কি? অন্য মত, অন্য পক্ষ, অন্য দেশ, অন্য যুগ, অন্য রূপ, অন্য লোক। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যদি আন্তর থাকে, আন্তরটা বাদ দিয়ে তার আগে তুমি অন্য লাগিয়ে দিবে। অনুরূপভাবে যদি কোনো শব্দের শেষে মাত্র থাকে, সে মাত্রটিকে তুমি বাদ দিয়ে তার আগে কেবল লাগিয়ে দেবে। তাহলে কি হবে? কেবল শ্রবণ, কেবল দেখা, কেবল যাওয়া, কেবল চাওয়া। আর এখানে যে একটি কেবল মাত্র আছে, এটি একটি ব্যতিক্রম হবে। এই ব্যতিক্রমী নিয়মটা নিয়ে আমি পরবর্তী সময়ে তোমাদের একটি ক্লাস আলাদাভাবে করাবো। এরপরে যদি দেখো, আমরা কৌশলের মধ্যে আরও বলেছিলাম কি, টি, টা, খানাখানি ইত্যাদি যদি থাকে, এখানে দেখো আছে লোকটি। এমন যদি থাকে তাহলে তুমি লিখবে একটি লোক। এর পরবর্তী উদাহরণে আছে পাখিটি, তাহলে তুমি লিখবে একটি পাখি। এর পরবর্তী উদাহরণে আছে গাড়িটি, তুমি লিখবে একটি গাড়ি। এরপরে দেখো আরেকটা আমরা উদাহরণ নিয়েছি যে টেবিলখানা, গাড়িখানা। যদি এরকম থাকে তাহলে তুমি লিখবে একখানা গাড়ি, একখানা টেবিল। এবার সর্বশেষ আমরা আরেকটি কথা বলেছিলাম, কাল শব্দটি যদি খারাপ বা ভয়ঙ্কর অর্থে থাকে, তাহলে সেটাও নিত্য সমাস হবে। এবার দেখো এখানে কাল সাপ, কাল রাত, কাল নারী, এই তিনটি উদাহরণ নেওয়া হয়েছে। এখানে কাল সাপ বলতে ভয়ঙ্কর সাপের কথা বলা হয়েছে, কাল নাগিনীর কথা বলা হয়েছে। সুতরাং এখানে কাল শব্দটি ভয়ঙ্কর অর্থে ব্যবহার করা হয়েছে। এখানেও অনুরূপভাবে যে কাল রাত কথাটি ব্যবহার করা হয়েছে, সেখানে কাল বলতে খারাপ রাত, ভয়ঙ্কর রাতের কথা বলা হয়েছে। কাল নারী বলতে খারাপ নারীকে বোঝানো হয়েছে। অর্থাৎ তিনটি উদাহরণের মধ্যেই কাল শব্দটি ভয়ঙ্কর অর্থে বা খারাপ অর্থে ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে তোমার সমাজটা কি কেমন হবে? যদি এরকম থাকে তাহলে তুমি লিখবে কাল তুল্য সাপ, কাল তুল্য রাত, কাল তুল্য নারী। আরেকটি কথা মনে রাখবে, যদি আন্তর থাকে তাহলে আন্তরটা উঠিয়ে দিয়ে তুমি অন্য করে দেবে, আর যদি মাত্র থাকে সেটাকেও দিয়ে উঠিয়ে দিয়ে তুমি কেবল লিখে দিবে। তাহলেই নিত্য সমাস হয়ে গেল। তাহলে আবার তোমাদের মনে রাখার জন্য বলছি যে, যদি শব্দের মধ্যে আন্তর, মাত্র, টি, টা, খানা, খানি, কাল খারাপ অর্থে বা ভয়ঙ্কর অর্থে থাকে, তাহলে সেটা অবশ্যই নিত্য সমাস হবে। থ্যাংক ইউ সবাইকে।